আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে সৌদি আরবে হচ্ছে জাতীয় দিবস পালিত হচ্ছে সব জায়গায়। সৌদি আরবের সমস্ত অঞ্চলেই এটি সরকারি এবং বেসরকারি জাতীয় ছুটি দিবস হিসেবে পালিত হচ্ছে। তো ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদের দিতে যাচ্ছি সৌদি আরবের ইতিহাস সম্পর্কে আজকের জাতীয় দিবস উপলক্ষে। সর্বপ্রথম 1744 সালে আমির মোহাম্মদ বিন সৌদ এবং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তারা দুইজন চুক্তি সম্মিলিতভাবে তারা সিদ্ধান্ত নেয় যে সৌদি আরব হিসেবে একটি রাষ্ট্র গঠন করবে। তখনও আপনার অটোমান সাম্রাজ্য চলমান অবস্থায় ছিল। তো তারা ধীরে ধীরে এবং অনেকটা অঞ্চল তারা ক্যাপচার করে নেয়, ধীরে ধীরে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগোতে থাকে। তখন এই বিষয়টা খুব উদ্বিগ্ন করে তুলে হচ্ছে আপনার অটোমান সাম্রাজ্যকে। তো অটোমান সাম্রাজ্য যখন এই জিনিসটি তাদের নলেজে আসে এবং 1818 সালে অটোমান সাম্রাজ্যে তখন যে মেন শাসক ছিল মাহমুদ সাহেব, এই তখন মিশরের যে গভর্নর ছিল গভর্নর মোহাম্মদ আলী পাশা, তাকে দায়িত্ব দেওয়া হয় সৌদি আরবের যে আপনার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে প্রসেস চলছে এই জিনিসটাকে ব্যাঘাত ঘটানোর জন্য, পতন ঘটানোর জন্য। মূলত তখন একটা যুদ্ধ সংগঠিত হয় এবং 1818 সালে সেটার মধ্য দিয়ে সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যটা পতন হয় এবং তাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। এবং পরবর্তীতে বেশ কিছুদিন পর 1824 সালের দিকে এবং নতুন করে আবার তুর্কি বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ, যিনি প্রথম এর সূচনা শুরু করে, রিয়াদে দ্বিতীয়বারের মতো সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সে আবার তার প্রক্রিয়া কার্যক্রম শুরু করে। এবং তখন তাদের পারিবারিকভাবে অন্তর্কন্দল ছিল শুরু থেকে, এবং তখন থেকে পারিবারিক কন্দলের কারণে 1891 সালে আল রাশিদ পরিবার নামক একটি রাজ পরিবার ছিল এবং তাদের সাথে একটি অন্তর্কলহ হয় এবং এটা নিয়ে ব্যাপক আকারে তাদের মধ্যে কনফ্লিক্ট হয় এবং যার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে একটা বিশাল যুদ্ধ সংগঠিত হয় এবং পরবর্তীতে 1891 সালে আল রাশিদ পরিবার রিয়াদ দখল করে এবং অন্তর্বর্তী এই যে কোন্দলের কারণে সেই সৌদ পরিবার সৌদি আরবের বর্তমান সৌদি আরব অঞ্চল থেকে যেতে বাধ্য হয় এবং তারা কুয়েতে যে পুনর্বাসিত হয় পুরো পরিবার। তারপরে 1902 সালে তৃতীয়বারের মতো আবার সৌদি রাষ্ট্র গঠন করার লক্ষ্যে 1932 সাল পর্যন্ত সমস্ত অঞ্চল একের পর এক দখল করা শুরু করে সৌদ পরিবার। মানে মূলত বিষয়টা হচ্ছে 1902 সালে তারা আবার ফেরত আসে সৌদি আরবে এবং সৌদি রাষ্ট্র গঠন করার জন্য। এবং তারা 1902 সাল থেকে 1932 সাল পর্যন্ত টানা এই সময়ের মধ্যে সৌদি আরবের ম্যাক্সিমাম এই 30 বছরের মধ্যে সমস্ত অঞ্চলগুলো ধীরে ধীরে ক্যাপচার করে নেয় এবং ততদিনে আল রশিদ পরিবার অনেকটা ক্ষীণ দুর্বল হয়ে পড়ে, যার কারণে তারা বাধ্য হয় পিছু হটতে। এবং পরবর্তীতে 1932 সালের দিকে 23 সেপ্টেম্বর একটি ডিক্রি জারি করা হয়। তৎকালীন যে সৌদ পরিবার ছিল তাদের সেই রাজকীয় একটি ডিক্রি জারি করা হয়, যেখানে সৌদি আরবের সমস্ত অঞ্চল একত্রীকরণ করা হয়। মূলত বিষয়গুলো ছিল এরকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন গভর্নরগুলো তাদের নেতৃত্বাধীন বাহিনী নিয়ে তারা অঞ্চল দখল করেছে এবং কেন্দ্রীয় যে একটি নেতৃত্ব থাকে সেখান থেকে তার পরিচালিত হতো। পরবর্তীতে সমস্ত অঞ্চল এবং গভর্নর দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলগুলো একত্রীকরণ করা হয় এবং একটি রাষ্ট্রে পরিণত হয়। এবং পরবর্তীতে 1932 সালের 23 সেপ্টেম্বরে এই ডিক্রি জারির মাধ্যমেই এবং সৌদি রাষ্ট্রটার মূল যে গঠন যে প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং সেদিনটাকেই মূলত বিজয় দিবস হিসেবে পালন করা হয়, যেটাকে আরবি ভাষায় যাকে আরবিতে বলা হয় আল মালালাকা আল আরাবিয়া আল সৌদিয়া নামে পরিচিত, যেটা বর্তমানে সৌদি রাজ্য আরব রাজ্য হিসেবে পরিচিত। এই দিনটাকে জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে সেই তৎকালীন সময় থেকে। তো 2005 সালে বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এটিকে সরকারিভাবে ছুটির ঘোষণা করা হয় এবং সেই থেকে এখন পর্যন্ত সৌদি আরবে এটিকে জাতীয় দিবস হিসেবে এবং সরকারি বেসরকারি সমস্ত পর্যায়ে ছুটি ঘোষণা হয়ে ওইভাবেই চলে আসছে। তো ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমি সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।